আসসালামু আলাইকুম। সাধারণ গণিত বা জেনারেল ম্যাথ জ্যামিতি এর সমস্ত সূত্রাবলী এক ভিডিওতে। শিক্ষক নিবন্ধন, ভর্তি পরীক্ষা, বিশেষ অন্যান্য সকল চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য এবং সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটিতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিওটি থেকে কতটুকু শিখতে পারলেন। তাহলে ট্রাপিজিয়াম সংক্রান্ত সূত্রাবলী, এখানে একটি চিত্র দেওয়া আছে, এটা খেয়াল করুন। তাহলে ABCD ট্রাপিজিয়ামের ভূমি AB, মধ্যমা Q, উচ্চতা H, ক্ষেত্রফল P। মধ্যমা Q ইকুয়াল টু A+B ডিভাইডেড 2, ক্ষেত্রফল P ইকুয়াল টু Q ইন্টু H ইকুয়াল টু H ইন্টু A+B ডিভাইডেড 2। বর্গক্ষেত্র সংক্রান্ত সূত্রাবলী। ABCD বর্গক্ষেত্রটির বাহু A, কর্ণ D, পরিবৃত্তের ব্যাসার্ধ R, যেটা ক্যাপিটাল R, অন্তবৃত্তের ব্যাসার্ধ স্মল r, পরিসীমা S, ক্ষেত্রফল P। তাহলে বর্গক্ষেত্রর পরিসীমা S ইকুয়াল টু 4a, ক্ষেত্রফল P ইকুয়াল টু a স্কয়ার, কর্ণ D ইকুয়াল টু √2a। বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাসার্ধ R ইকুয়াল টু D ডিভাইডেড 2 ইকুয়াল টু √2a ডিভাইডেড 2। অন্তবৃত্তের ব্যাসার্ধ স্মল r ইকুয়াল টু a ডিভাইডেড 2। এবার আসেন সাধারণ চতুর্ভুজ সংক্রান্ত সূত্রাবলী। তাহলে অবশ্যই এই চিত্রটা খেয়াল করবেন। ABCD চতুর্ভুজের বাহু ABCD, কর্ণ D1 D2, কোণ আলফা বিটা গামা ফাই, কর্ণ মধ্যের কোণ থিটা, পরিসীমা S, ক্ষেত্রফল P। তাহলে চতুর্ভুজের পরিসীমা S ইকুয়াল টু A+B+C+D। চতুর্ভুজের ক্ষেত্রফল P ইকুয়াল টু হাফ ইন্টু D1 D2 ইন্টু সাইন থেটা। আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস থিটা, দুঃখিত, ওমেগা ইকুয়াল টু 360 ডিগ্রি। এবার আয়তক্ষেত্র সংক্রান্ত সূত্রাবলী, এই চিত্রটা খেয়াল করবেন। ABCD আয়তক্ষেত্রটির বাহু AB, কর্ণ D, পরিবৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল R, পরিসীমা S, ক্ষেত্রফল P। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা S ইকুয়াল টু 2 ইন্টু A+B। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল P ইকুয়াল টু A ইন্টু B। আয়তক্ষেত্রের কর্ণ D ইকুয়াল টু √a স্কয়ার প্লাস b স্কয়ার। আয়তক্ষেত্রের পরিবৃত্তের ব্যাসার্ধ R ইকুয়াল টু D ডিভাইডেড 2। চিত্রের আয়তাকার ঘন বস্তুটির এই চিত্রটা খেয়াল করেন। তাহলে ধার ABC, কর্ণ D, আয়তন V, সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু S। এবার আসেন কর্ণের দৈর্ঘ্য D ইকুয়াল টু √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আয়তাকার ঘনবস্তুটির আয়তন V ইকুয়াল টু a ইন্টু b ইন্টু c।
আয়তাকার ঘন বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল এস ইকুয়াল টু 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এবার আসেন সমবাহু ত্রিভুজ সংক্রান্ত সূত্রাবলী। এই চিত্রটা খেয়াল করেন। এবিসি সমবাহু ত্রিভুজের বাহু এ, উচ্চতা এইচ, পরিবৃত্তের ব্যাসার্ধ আর, অন্তঃপরিবৃত্তের ব্যাসার্ধ স্মল আর, পরিসীমা এস, ক্ষেত্রফল পি। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা এস ইকুয়াল টু 3a। সমবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফল পি ইকুয়াল টু √3a² ডিভাইডেড 4। সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইকুয়াল টু এ ডিভাইডেড √3। সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু এ ডিভাইডেড 2 ইন্টু √3। সমবাহু ত্রিভুজের উচ্চতা এইচ ইকুয়াল টু √3a ডিভাইডেড 2। তাহলে এবার আসেন সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের সংক্রান্ত সূত্রাবলী। এই চিত্রটা খেয়াল করেন। ভূমির উচ্চতা বা ব্যাসার্ধ আর, ভূমির উচ্চতা ইকুয়াল টু এইচ, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2πr/h, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 ইন্টু পাই ইন্টু আর প্লাস এইচ। সমবৃত্ত ভূমিক এর আয়তন অর্থাৎ সিলিন্ডারের আয়তন πr²h। এবার আসেন সমদ্বিবাহু ত্রিভুজ সংক্রান্ত সূত্রাবলী। এই চিত্রটা খেয়াল করেন। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি এ, বাহু বি, শীর্ষকোণ বিটা, ভূমি সংলগ্ন কোণ আলফা, ভূমির উচ্চতা এইচ, পরিসীমা এস, ক্ষেত্রফল পি। পরিসীমা এস ইকুয়াল টু a প্লাস 2b, ভূমি সংলগ্ন কোণ আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা ডিভাইডেড 2, উচ্চতা h² প্লাস ইকুয়াল টু b² মাইনাস a² ডিভাইডেড 4। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পি ইকুয়াল টু হাফ ইন্টু এ ইন্টু এইচ ইকুয়াল টু হাফ ইন্টু b² sin² বিটা ইকুয়াল টু √4b² মাইনাস a²। এবার আসেন রম্বস সংক্রান্ত সূত্রাবলী। এই চিত্রটা খেয়াল করেন। এবিসি রম্বসের বাহু এ, কর্ণ D1 D2, ক্ষেত্রফল কোণ আলফা বিটা, অন্তবৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু আর, উচ্চতা এইচ, পরিসীমা এস, ক্ষেত্রফল পি। তাহলে পরিসীমা এস ইকুয়াল টু 4a। রম্বসের ক্ষেত্রফল পি ইকুয়াল টু AH ইকুয়াল টু a² সাইন আলফা ইকুয়াল টু হাফ ইন্টু D1 D2। এরপরে উচ্চতা এইচ ইকুয়াল টু এ সাইন আলফা ইকুয়াল টু D2 D1 ডিভাইডেড 2a। এবার আসেন ব্যাসার্ধ আর ইকুয়াল টু এইচ ডিভাইডেড 2। বাহু কর্ণ সম্পর্ক 4a² ইকুয়াল টু d² 1 প্লাস d² 2। এরপর আসেন আলফা প্লাস বিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার আসেন সামান্তরিক সংক্রান্ত সূত্রাবলী। এই চিত্রটা খেয়াল করেন। এবিসি সামান্তরিকের বাহু এ বি, কর্ণ D1 D2, কোণ আলফা বিটা, কর্ণ সংলগ্ন কোণ থিটা, পরিসীমা এস, ক্ষেত্রফল পি। পরিসীমা এল ইকুয়াল টু 2 ইন্টু এ প্লাস বি, ক্ষেত্রফল পি ইকুয়াল টু এইচ ইকুয়াল টু এ বি সাইন আলফা ইকুয়াল টু হাফ D1 D2 সাইন থিটা। এরপর আসছেন উচ্চতা এইচ ইকুয়াল টু বি সাইন আলফা ইকুয়াল টু বি সাইন বিটা। বাহু কর্ণ সম্পর্ক 2 ইন্টু a² প্লাস b² ইকুয়াল টু d² 1 প্লাস d² 2। এরপর আসেন আলফা প্লাস বিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তো যাই হোক, এখনকার মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।